এর আগের ভিডিওতে আমরা দেখেছি নতুন এটিএম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয় বা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টের এটিএম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন করার কিছুদিনের মধ্যেই নতুন এটিএম কার্ড আমাদেরকে দিয়ে যায়। আপনার অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে সেটা আপনি দেখে নিতে পারবেন। তো নতুন এটিএম কার্ড আমরা হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডটিকে কিভাবে চালু করতে হবে বা এটিএম মেশিন থেকে টাকা তোলা থেকে শুরু করে এটিএম কার্ডের সাহায্যে যে কোনো অনলাইনে ট্রানজ্যাকশন করার জন্য এটিএম কার্ডের পিন আমাদেরকে সেট করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখে নেব আমাদের নতুন এটিএম কার্ডের পিন আমরা কিভাবে সেট করব এবং এটিএম পিন সেট করার পরে এটিএম পিন সঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব সব কিছু দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো আমাদের যদি স্টেট ব্যাংকের এটিএম কার্ড হয় এটিএম পিন সেট করার জন্য প্রথমবার আমাদেরকে কিন্তু যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। তো এটিএম পিন সেট করার জন্য আমাদেরকে কাছে রাখতে হবে আমরা যে নতুন এটিএম কার্ডটি পেয়েছি নতুন এটিএম কার্ডটি, সেই সঙ্গে আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং সেই সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল ফোনটিকে সাথে করে নিয়ে আমাদেরকে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। এটিএম মেশিনে এসে প্রথমে আমাদেরকে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে বা এটিএম মেশিনে ঢোকাতে হবে। তো এটিএম কার্ড ইনসার্ট করার জন্য দেখুন এইখানে আমাদের এটিএম কার্ডটিকে ইনসার্ট করাতে হবে। এটিএম কার্ড ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আমাদের এটিএম কার্ডের উপরের দিকে দেখুন চিপ লাগানো রয়েছে। এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করবেন। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরেই দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে। তো আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম মেশিনের স্ক্রিনে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে। দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ভাষা দেওয়া রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনার এটিএম পিনটিকে সেট করাতে পারবেন। তো আমি দেখানোর জন্য দেখুন এইখানে সব উপরে ইংলিশ অপশন দেওয়া রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার জন্য দেখুন এইখানে ইংলিশ লেখা রয়েছে, আপনি এটার উপরে টাচ করতে পারেন অথবা দেখুন ইংলিশ লেখা রয়েছে তার পাশে সুইচ দেওয়া রয়েছে, এই সুইচের উপরে আপনাকে প্রেস করতে হবে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আমাদের সামনে নতুন অপশন আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশান। দেখুন এইখানে এটিএম মেশিনের স্ক্রিনে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডটিকে চালু করার জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে সেট পিন বা এটিএম কার্ডের পিন সেট করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে সেট পিন। আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। অপশনটি সিলেক্ট করার জন্য একইভাবে আপনি এই অপশনটির উপরে টাচ করতে পারেন অথবা পাশের দিকে যে সুইচটি দেওয়া রয়েছে এই সুইচের উপরে আপনাকে প্রেস করতে হবে। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নম্বর। তো আমাদের এই এটিএম কার্ডটি যে অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। আমাদের অ্যাকাউন্ট নম্বর এন্টার করার জন্য দেখুন এইখানে এটিএম মেশিনে কিবোর্ড দেওয়া রয়েছে, এই কিবোর্ড থেকে আমাদের অ্যাকাউন্ট নম্বর 11টি সংখ্যা সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রেস ইফ কারেক্ট। আমাদেরকে এই অপশনটিকে টাচ করতে হবে বা পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে, সুইচের উপরে আপনি প্রেস করতে পারেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট। তো জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে চেক ওটিপি অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইফ রিসিভড প্রেস কন্টিনিউ। তো দেখুন আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি ওটিপি আসবে। দেখুন লেখা রয়েছে ওটিপি যদি আসে তাহলে আমাদেরকে এইখানে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, এইখানে টাচ করতে হবে। আর ওটিপি যদি না আসে দেখুন এইখানে রিসেন্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে টাচ করতে হবে। দেখুন এইরকম একটি মেসেজ আসবে। দেখুন লেখা রয়েছে ওটিপি ফর সেট পিন। এই মেসেজটিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে এবং ওটিপি দেখে নিতে হবে এবং ওটিপি দেখে নেওয়ার পরে এটিএম মেশিনের স্ক্রিনে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে
এই অপশনটিকে টাচ করতে হবে। টাচ করার পরেই দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে। দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার 4 ডিজিট ওটিপি রিসিভ ওভার SMS। তো আমাদের মোবাইলে যে ওটিপিটি এসেছে 4 সংখ্যার ওটিপি দেখে নিয়ে আমাদেরকে ওটিপি এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো দেখুন টাচ করতে হবে এবং টাচ করার পরে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে নতুন অপশন শো হয়েছে। দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইওর নিউ পিন। তো এখন আমাদেরকে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা এন্টার করে নিয়ে আমরা আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করে নিতে পারবো। আপনার নিজের পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা আপনি আপনার এটিএম কার্ডটির এটিএম পিন হিসাবে সেট করে নিতে পারবেন। তো আপনি আপনার এটিএম কার্ডটির জন্য যে 4টি সংখ্যা এটিএম পিন হিসাবে সেট করতে চাইছেন ওই 4টি সংখ্যা আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার পরেই দেখুন আরও একবার লেখা উঠেছে প্লিজ রিএন্টার ইওর নিউ পিন। তো আমরা এখনই যে 4টি সংখ্যা এন্টার করলাম এটিএম পিন সেট করার জন্য, কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 4টি সংখ্যাকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। তো আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ট্রানজ্যাকশান কমপ্লিট, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করা সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন লেখা উঠেছে প্লিজ টেক ইওর কার্ড। তো আমাদের এটিএম কার্ডটিকে এখন এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে। তো আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমাদেরকে এই এটিএম মেশিন থেকেই যে কোনো একটি ট্রানজ্যাকশন করে দেখে নিতে হবে এটিএম পিনটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো তার জন্য আপনি এটিএম মেশিন থেকে প্রথমবার কিভাবে টাকা ওঠাতে হয় সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখে নিয়ে আপনি এটিএম মেশিন থেকে প্রথমবার কিভাবে টাকা ওঠাতে হয় সেটা আপনি দেখে নিতে পারবেন।